অনেক কাজ, কি যে অবস্থা। কয়েকদিন যাবত ভাবছিলাম, মানে ওই যে সাউন্ড, আসলে ভাবছিলাম হয়তো এর মধ্যে কিছু লাইভ টাইপ করবো, কিন্তু আর করতেও পারিনি। আজকে মনে হলো করি। এর মধ্যে আরো অনেক কাজ করতে হয়েছে বাসায়। তো আমরা যে বাসায় থাকি সেটা টোটাল রুম সাইজ করা হচ্ছে আমাদের। এটা হচ্ছে ড্রয়িং রুম। আগে যা ছিল ফ্লোর সব ভেঙে টেঙে সরায় চিপিং করে নতুন ভাবে কাজ করা হচ্ছে। আপনার অনুভূতি কি বলেন? আপনার তো খাটতে খাটতে অবস্থা খারাপ। গত ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে আমাদের বাসায়, মানে কি যে অবস্থা। ওগুলি ছোটখাটো একটু একটা ভিডিও রাখছি, কিন্তু দিব যে সেটারও টাইম পাচ্ছি না। সেগুলি দিব, সামনে একটু একটু করে দিব। এত ব্যস্ততার মধ্যে যে সময় কেটে যাচ্ছে, কখন দিন হচ্ছে কখন রাত হচ্ছে বুঝতে পারছি না। যাই হোক, একটু দেখা রাখি। এটা অবশ্য আমাদের রুমটা সাইজও করবো, ইন্টেরিয়রও করবো সামনে। দেখি, এক মিনিট। এই হচ্ছে পুরো। ও আচ্ছা, আমাদের টাইলসগুলি দেখে। এগুলো হচ্ছে, এই টাইলসগুলি কেনা হয়েছে 24-48 সাইজ, একটু বড় বড়। যাই হোক, এগুলি অবশ্যই ইন্টেরিয়র হবে। এখানে আলাদা আলাদা ক্যাবিনেট বা অন্য জিনিস দেওয়া হয়েছে অন্য কোম্পানিকে। লাইভটা করলাম এমনি, যাতে রুমের বিফোর কন্ডিশন কি ছিল নিজেরও কিছুটা মনে থাকে। কারণ রুম তো এরকম থাকবে না, চেঞ্জ হয়ে যাবে। আমাদের অনেক ফার্নিচার সেল করে দিছি, এখন অনেক ফার্নিচার আছে, ওগুলি কিছু কিছু দিয়ে দিছি, কিছু কিছু সেল করে দিছি, পুরো ফাঁকা। আমাদের সেই অনেক আগের অনেক স্মৃতির অনেক জিনিস পাওয়া গেছে, সেগুলিকে আলাদা আলাদা করে রাখছি। এখানে আমাদের কিছু জিনিস আইপিএসটা এখন খোলা রাখা অবস্থায়। আবার ওই বারান্দার দিকটাও করবো, এখানে এসি যেভাবে সেভাবে রেখে ওইটা নিচ দিয়ে টাইস টাইস করা হচ্ছে। হ্যাঁ, আমাদের আবার একটা সমস্যা ছিল, ঘরের মধ্যে থেকেই তো কাজ করতে হচ্ছে। ধরেন ওই পাশে আছি, এই পাশের মালপত্র শিফট করছি, তারপরে করতেছি এইভাবে আর কি। আর আমার এই প্রোফাইল যেটা, আমার এটা অনেকেই জানে না, একটু অপরিচিত। তাও মাঝে মধ্যে বিভিন্ন পোস্ট দিয়ে লাইফস্টাইল করি আর কি। ভাই, ওই যে উঁচা হলে দরজা কতখানি কাটবেন বা কিছু, এটা একটু দেখেন। আর বেশি উঁচা করেন না, যতখানি মিনিমাম। হ্যাঁ, মোটামুটি এইদিকের রুম আর ওই বারান্দাটা সাইজ করার পরে এরপরে আবার ওইদিকের রুম ওইগুলি ধরবো। আর ওইদিকে অবশ্য টাইল সাইজ করা আছে, কিন্তু ইন্টেরিয়র করা ছিল না। এই কাজ করবো করবো বলে প্রিপারেশন নিতে আমাদের অনেক সময় গেছে। কি না, এত মালপত্র সরানো, কি অবস্থা, যে অবস্থা ছিল, এত বই থাকা। তুমি একটু ধরো তো, আমি একটু ছুটে চলে আসি দূরের আগে। এই যে আমাদের মাপ নেওয়া হচ্ছে, এখানে মাল গুলানো হচ্ছে। আজকাল ফেসবুকে লাইভে খানা খানা দেখতেছে, কিছুই বোঝা যায় না। আমাদের ফেসবুকে আপডেট করছে না কি করছে জানি না। এই কাজগুলি হইলে তারপরে টোটাল ইন্টেরিয়র অনেক কাজ। আমাদের টাইলসগুলি কেমন হচ্ছে বলেন তো? 24-48 সাইজের এই সাইজের টাইলসগুলি আর কি। এখান থেকে বোধহয় ভালো দেখা যায়। লাগানোর পরে টোটাল লুকটা বুঝতে পারবো।
আমার মার্বেল ডিজেলের আরেকটা পছন্দ হয়েছিল, কিন্তু ওইটার স্টক ছিল না, তো এটা অন্য আরেকটা কোম্পানির। আচ্ছা, আমরা কিন্তু এইভাবে লাগাবো না ভাই, আমরা লম্বা লম্বি লাগাবো এইভাবে। আচ্ছা দেখো, যে পাশাপাশি এরকম ভাবে রাখলে সেম লাগে, এটা একটু উল্টো আছে। আচ্ছা মিলছে তো, মিলে যাবে, কিছুটা মিলছে। মিলে যাবে, তাহলে এভাবেই লাগাও, দুলাখ। এভাবে মিলে যাবে। আচ্ছা আমি একটু লাইভটা ক্লোজ করি, দেখবেন আমরা একটু কাজ করি তাহলে, এখন আবার পরবর্তীতে লাইভে আসবো না। আমি গাইস আপনার বিছাই দিছি দুই পিস। বুঝছেন, আমি আপনাকে বলি এই যে ফাইবারটা আছে না, এটা কি আমার সোজা বলতে আমরা কিন্তু যে কোনো একদিকে ফাইবার দিয়ে লাগাই, যে কোনো জায়গা। আপনি যদি বলেন যে ওইটা একটা এদিকে দেবেন আর একটা ওদিকে দেবেন, না, এইভাবে থাকলেই তো ভালো, এটা তো মিলে আচ্ছা যাচ্ছে। না, আরেকটা ঘোরা দিয়ে দেখি, ঘোরালে কি হয়। এটা যেমন সঙ্গে এইটা কিন্তু আমাকে নেই। আমি আগে যেভাবে বলেছিলাম এটা কিন্তু এই নিচে যে অ্যারো থাকে, ওই অ্যারোটা কিছু কোনটার সাথে মিল হচ্ছে, এটা সাথে আগেরটার সাথে। আগেরটার সাথে মিলে গেছে। তাহলে অ্যারোর মধ্যে দিবে। এর মধ্যে দিলে কি মনে হয়? আর তুমি বলো কি হবে? আচ্ছা আমি লাইভটা একটু ক্লোজ করে আবার লাইভে আসবো, হ্যাঁ বাই বলো পরে, বাড়ির কাজটা করি। আবার আবার আসসালামু আলাইকুম, টেক কেয়ার, বাই, থ্যাংক ইউ।